এরা বুঝাইও পারি না, যায় না। এক পর্যায়ে বলতেছি যে এরা ধাক্কা দেন কষ্টে। আমি বলতেছি যে ভাই, আপনাদের যদি কথা বলার থাকে আপনারা ওই 2 জন লোক নিয়ে আসেন যারা আমাকে অনলাইনে প্রতারণা বাটপার বলছে। এখন পর্যন্ত তারা একটা ফেসবুক পোস্ট পর্যন্ত করে নাই যে হুজুর আমরা দাওয়াত পৌঁছাইতে পারি নাই, আমরা প্রতারণার শিকার হয়েছি। আচ্ছা, এটা বললে মানুষ কি তারা মাথায় বাড়ি দিব? বলেন, তাদেরকে মাথায় বাড়ি দিবে কেউ? আপনাদের সামনে, ওনার সামনে রেখে বিচারটা ত্রিশালের মানুষের কাছে আমি দিয়ে গেলাম যে আমার উপরে এই জুলুমটা হয়েছে এবং আমি আইনানুগ ব্যবস্থা কেন নিব এটাও বলি। আমি একটা জিনিস চিন্তা করতেছি, এই অনলাইনের বিষয়গুলো কিন্তু দীর্ঘদিন থাকা যায়, দীর্ঘদিন থাকে, যেই কারণে পরবর্তীতে কিন্তু এই প্রতারণার নামে অন্য একজন আমার নামে ক্লেম দিতে পারবে। এই জন্য আমি একটা জিডি বা একটা কিছু কইরা রাখবো। কেন? কারণ অন্তত জানা থাকলো আইনিভাবেও যে আমি ধোঁকা দেই নাই, ধোঁকা তারা দিস। বিশ্বাস করবেন, আজকে ওই কমিটি লাঙ্গলবন্দের এটি কইতাম না আপনার সামনে, এ নেয় বই রয়েছে। আমি দুইলা খাইতেও পারছি না, কি কয় একটু চা খাবো এটার সময়ও পাইছি না, এরপর একটু অজু করে 2 রাকাত এসে নামাজ পড়ছি না, মুসাফির মানুষ 2 রাকাত নামাজ পড়মু, এই সময়টা পর্যন্ত পাইছি না। কষ্টে কথাগুলো বলতেছি। এই কমিটি বই রয়েছে। আমি বাইরে বললাম আপনারা কি করছেন? একে তো এই কমিটি চাপ দিতেছে, মানে হুজুর একটা প্রোগ্রাম দেন, হুজুর আমরা তো আমরা প্রতারণার শিকার, হুজুর আমরা বুঝতাম পারছি। আপনারা বুঝতাম পারছেন মিয়া, তাইলে আতিকুর রহমান নোমানিরে নিয়ে আসেন, ওনার বাড়ি ত্রিশাল। হিম্মত থাকলে উনি সামনে এসে বসক, উনি প্রমাণ দিয়া বলক যে হুজুরে আমি দাওয়াত দিছিলাম। এটা না করে এখন যে আমার বিরক্ত করতেছেন, প্রায় আধা ঘন্টা সময় আমার শেষ করে দিচ্ছে। এই আধা ঘন্টায় আমি ওযু করতে পারতাম, একটু নাস্তা করতে পারতাম, কিংবা একটু আমি খাওয়া দাওয়া করতে পারতাম, কিচ্ছু করতে পারি নাই ভাই। এত দূর থেকে আসছি। ফুলবাড়ি এক প্রোগ্রাম, মুফতি আতিকুর রহমান নাকি মাওলানা আতিকুর রহমান নোমানি, আপনাদের ত্রিশালের মানুষ। উনি হলো অনলাইনে ফেসবুকে কত মানুষ যে আমার নামে না, এটা খালি যারা পপুলার বক্তা এদেশের, এদের অনেকের নামে আপনার আইডি আছে, বিভিন্ন আইডি ফেসবুক খুললা ঠুললা। তো পরে কি প্রতারণা করে, ফোন দেয়, আমি অমুকের পিএস এসি। ভাই, সারা দেশে পরিচিত একজন মানুষ কি মোবাইলে দাওয়াত নিব? হ্যাঁ, মোবাইলের এআই এর যুগে, চ্যাট জিবিটির যুগে, এটা সাধারণ পাবলিক বুঝবে না। চ্যাট জিবিটি এআই কোন পর্যায়ে গেছে, চাইলে একজনের কণ্ঠ হুবহু নকল করে, এমনকি শ্বাস, আমি যে কথা বলার ক্ষেত্রে কখন শ্বাস নিচ্ছি এটা সহ ভিডিও করা সম্ভব। এই জামানায় মোবাইলে প্রোগ্রাম দেওয়াটা এটা কি সম্ভব? এখন উনি নাকি মোবাইলে ভিডিও কলে আমার প্রোগ্রাম নিছে, আমি নাকি আবার রাস্তায় আসতেছি বইলা আবার গাড়ি নষ্ট হয়ে গেছে বইলা 15,000 টাকাও নিছি। ছোট মানুষ তো মনে করে। শুনেন, এদেশের অনেক বড় বড় মোল্লা মৌলবীর আর চাইতে আল্লাহ মাফ করুক, কথাটা এইভাবে বলতেছে, আস্তাগফিরুল্লাহ, হাসিনাও জানে, ডক্টর ইউনূসেও জানে, কিংবা যে বিএনপি নেতারাও জানে যে এই হুজুরটার গায়রতের লেভেল কতটা। হুজুরটা দেখতে তো ছোট, কিন্তু হুজুরের গায়রতের লেভেল কতটা। মানে আমি এতটাই ছোট মানসিকতার হয়েছি যে 15,000 টাকার অভাব, আমি ফোন দিয়া গাড়ি নষ্ট হয়ে গেছে কইয়া মাহফিল কর্তৃপক্ষের কাছ থেকে 15,000 টাকা নিয়ে পরে ফোন অফ করে দিব। চিন্তা করা যায়। এই আল্লাহর বান্দা পরিচিত মানুষ, ওয়াজের লাইনে মোটামুটি মাশাল্লাহ সারা দেশে মোটামুটি পরিচিত ভাই, আমাদের সাথে ভাই হিসেবেই জানি। 2 দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বইয়ে থেকে ভাইয়ের চেহারার দিকে তাকায় মাহফিল দিছে। আচ্ছা, আপনারা কি রাগ করতেছেন? আপনারা এলাকার ঘটনা তো এলে কিছুটা কষ্ট আপনারা লোকে শেয়ার করতেছি। এত কষ্ট লাগছে, ইচ্ছা মতো প্রতারণার শিকার হয়েছে, জানেও না কিছু, অথচ উনি চাইলেই ইব্রাহিমী ভাইয়ের কাছ থেকে, কিংবা আমার উস্তাদ আছে একজন ত্রিশালে, ওনার মাহফিলে আসছি, করছি, যে কারো কাছ থেকে আমার নাম্বারটা নিয়ে আমার নাম্বারে যোগাযোগ করতে পারত। অনলাইনে প্রতারণার শিকার হইয়া মাহফিলে যখন আমি আসি নাই, মানে আমি আসবো কেমন, আমি তো দাওয়াতি পাই নাই, আমি তো বাড়িতে বয়ে রয়েছি, মাহফিলও নাই, এদিনই তো মাহফিলও ছিল না। এখন লাইভে আইসা ইচ্ছা মতো আমাকে যা পারতেছে 2 জন, অথচ তারা আলেম। আতিকুর রহমান নোমানি আর একজন কেডা চরমনায়ের, সম্ভবত উনি এমপি পদপ্রার্থী, ইব্রাহিম খলিল। আশ্চর্য হয়ে গেলাম যে আপনারা 2 জন আলেম, একজন আলেমের বাড়িতে খোঁজ খবর না নিয়া, তার সাথে কথা না বইলা ভিডিও কলে এই যুগে যে কেউ প্রতারণা করতে পারে। যে কোনো নাম্বার থেকে, একটা মোবাইল থেকে আরেকটা মোবাইল, এই যে এরা ইউটিউবার যারা, এরা বুঝে এটা, এরকম সেট কইরা
আমার হুবহু কণ্ঠ দিয়া যদি দুইটা মোবাইল এরকম রাখা যায় তাইলে দেখা যাবে যেন ভিডিও কলেই কথা হচ্ছে। সে কিন্তু দুইটা ফোন ইউজ কইরা এই কারসাজিটা করে। আমার লগে কথা কইছে বাটপারে, আর কি কইতা। মানে আমি দাওয়াত দেওয়ার লাগি ফোন দিছি, রফিকুল ইসলাম মাদানী সাহেবের একটা মাহফিল দরকার আমার, আমি ফোন দিছি, আমার সাথেই কথা বলছে। আমি নেত্রকোনার এসপি অফিসে জানাইছি, মামলা করছি, পূর্বদলা থানায় জানাইছি, এমনকি ডিবি অফিসে পর্যন্ত। এখন এ হইল বিশাল চতুর, এক এক দিন এক এক সিম ইউজ করে। দুইটারে আমি ধরছিও, লাইভ আছে এগুলোর, দুইটারে আমি ধরছিলামও, এরপরে পিটাইছিও, আর তওবা করছে লাইভে আইসা, আর করবে না। ভাইরে আমরা কি এত সময় আছে যে প্রতিদিন এক একজন প্রতারণা করব? আচ্ছা, সিটি গোল্ডের দোকান থেকে আমনে বা কোনো বাটপাড়ের কাছ থেকে স্বর্ণ কয়ে সিটি গোল্ড কিনে আই না, পরে যদি স্বর্ণের দোকানদারে গিয়া কন যে দোকান টোকান ভাঙিলামু, আমনের মতো বেকুব তো দুনিয়া তার কেউ নাই। মানে আপনি তো সিটি গোল্ড কিনছেন, স্বর্ণের দোকান পর্যন্ত তো আপনি জানি নাই। প্রিয় ভাইরা আমার, এই মাওলানা সাহেব, আমি এত কষ্ট পাইছি, লাইভে আইসা ইচ্ছা মতো মিথ্যা কথা বলছে। আর ত্রিশালের মানুষ, আপনারা কেউ যদি ওনার সাথে দেখা হয় ওনাকে জিজ্ঞেস করবেন, হুজুর মাদানী সাহেব হুজুরের কোন নাম্বারে আপনি কথা বলছিলেন, এই নাম্বারটা দেন, আমরা মাদানী সাহেব হুজুরের নামে যতগুলো সিম আছে সবগুলো পরীক্ষা করব, সহজ চেক করব। কষ্ট পাচ্ছেন আপনারা? কথাগুলো বলতেছি অনেক কষ্টে। আপনারা দেখছেন কি ভাষায় আমাকে, নোংরা ভাষায় কথাগুলো বলা হয়েছে। আমি বাটপার, আমি প্রতারক, আমি চিট, আরো আমি কিছু করতাম না, কিন্তু আজকে আমি ডিসিশন নিছি আমি ওনাদের নামে মামলা করব। কারণ আমি আজকে ওনাদের সামনেই বলি, ওনারা তো জেনারেল মানুষ, ওনারা বলবে হুজুর এগুলো আপনি বলতেছেন। হ্যাঁ, কষ্টে বলতেছি। আমাকে, আমি ফেসবুকে পোস্ট করি অন্য একটা বিষয়ে, রাষ্ট্রের হাদি ভাইয়ের বিচারের ইস্যু বা বিভিন্ন বিষয়ে। আওয়ামী লীগের লোকেরা ওখানে, কারণ ওরা তো আমরা দেখতে পারে না, ওখানে গিয়ে কমেন্ট করে, হুজুর গাড়ি নষ্ট হওয়ার কথা বলে টাকা নেন, বাটপারি করেন, আর আওয়ামী লীগের বিরোধিতা করেন। আপনি চিন্তা করতে পারতেছেন? মানে ওরা যেহেতু, শুনেন, আমরা যেহেতু, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ, আমি গুনাহগার, অদম মানুষ, ছোট মানুষ, কিন্তু কোনো আপোষহীনতা, পেট আর পকেটের দান্দাবাজি, বাটপারি, কোনো নেতার তেলবাজি, সামসামি জীবনে করি নাই। এই জন্য কোনোটা কোনো কেলেঙ্কারি পায় না, তো যখন কোনোটা কিছু পায় ওই আওয়ামী লীগ বাটপারের দলগুলো তখন লাভ দিয়ে ওঠে, চিন্তা করে এই যে পাইছি রে পাইছি, হুজুর তো ভালো লোক না, জাতি জানুক আমাদের নেত্রী ভালো ছিল, হাসিনাই ভালো ছিল, আর জাতি জানুক এই হুজুরগুলো খারাপ ছিল। মানে হেরা রইল এটা একটা স্বার্থ হাসিলের মাধ্যম। তো এই লোকগুলোকে কথা বলার সুযোগ করে দিচ্ছেন আপনি আতিকুর রহমান নোমানী। এই আওয়ামী লীগের লোক কিংবা আমাদেরকে যারা দেখতে পারে না, এই সমস্ত লোকগুলোর কাছে আপনি একটা হাদিয়া পাঠাইছেন। এই ভিডিওতে প্রতারণার কথা বলে আপনি একজন পরিচিত আলেম হইয়া একবারের জন্য, এ আল্লাহর বান্দা, আমি লাইভে এসে বলছি যে উনি পারলে ওই নাম্বারটা দিয়ে প্রমাণ করুক অথবা আমার নামে মামলা করুক যদি আমি প্রতারণা করে থাকি। কথার কথা, উনি একটা বারের জন্য ফেসবুকে এতটুকু লিখতে পারলো না যে আসলে আমরা এক প্রতারণার শিকার হয়েছি, প্রতারক আমাদের সাথে প্রতারণা করছে, আমরা হুজুরের সাথে যোগাযোগ করতে পারি নাই, এখানে হুজুরের কোনো দায় নাই। এতটুকু বললে কিন্তু উনারাও বেঁচে যাইত গা, আমারও যে বেইজ্জতিটা করছে এটা থেকে কি হয়ে যেত। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আপনারা কি ভুল বুঝতেছেন? কষ্ট নিচ্ছেন? এতটুকু করলে ওই মাহফিলে ওই দিন মারামারির পর্যায়ে, স্টেজ ভাঙ্গার পর্যায়ে হাজার হাজার মানুষ এত ক্ষিপ্ত হয়েছে। পরে আমি লাইভের ভিডিওগুলো দেখছি, অথচ আমার ওই দিন মাহফিলই ছিল না। আপনারা, আমি তো কইলে আবার সমস্যা, কালকেই দৌড়িয়া দেখা যাবো গা মাহফিলের লাগি। আমার হুমানের দিন মাহফিল নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর বান্দা আমি ওদম, প্রতিদিন লাখ টিয়া 1.5 লাখ টিয়াও মাহফিল হাদিয়া দেয়, গেলেই একটা দুইটা প্রোগ্রাম থেকে 1.5 লাখ টিয়া এমনি দেয়, সাউন্ড লাগে না, বাজেট না, এনি টোটাল একজন পার্সন বাংলাদেশে বলতে পারবে না যে মাদানী সাহেব আমার বলছে যে 1 লাখ টিয়া না দিলে মাহফিলে যাইতাম না। এরকম লুকই আমরা না, এমনি মানুষ দেয়। তারপরেও গতকালকেও মাহফিল ছিল না, আগামীকালকেও মাহফিল নাই, আরও যে কত খালি। আমি মাহফিলই রাখি না, একেবারে কম প্রোগ্রাম করি। আমি মূল আলোচনায় যাওয়ার আগে আমার আয়াতের আলোচনায় এই পরীক্ষাগুলো বলছি। এটা যে আমার জন্য কি পরীক্ষা, বিশ্বাস করেন আমার মানে জেলে যাওয়াটাও মনে হয় এতটা কষ্ট হয়েছে না। এই হুজুররা লাইভে আইসা আমার সাথে না যাই না, ইচ্ছা মতো আমার প্রতারক বাটপার বলাটা, মানে আলেম, আপনি পরিচিত আলেম, আপনি কি করে আরেকজন আলেমের নামে প্রতারক বাটপার বললেন? আপনার কি একটু বিবেকে ধরল না যে সে তো আমার ভাই?
আমি তার সাথে একটু যাই না নেই, পরে ইচ্ছা মতো বলি, এটা করে নাই। আমার উপর কি এটা জুলুম হইছে না? বলেন জুলুম হইছে না? এই জুলুমটা করছে ইব্রাহিম খলিল নামের এক এই লোক, ফুলবাড়িয়ার চরমুনায়ের আতপাকার পদপ্রার্থী। আরেকজন হলো ত্রিশালের, নাম কি? হ্যাঁ, আপনারা এটা জানিয়ে রাখুন যে আপনার কাছে বিচার দিলাম, আল্লাহর কাছে দিলাম আর আপনার কাছে দিলাম, যে এই যে জুলুমটা আমার উপরে করলো, একবারের জন্য ফেসবুকে বললো না, সারা দেশে না এত ভিউ হয়েছে বিষয়টা। কারণ কি জানেন, সাদা কাপড়ও কালি লাগলে দাগ পড়লে কিন্তু দূরাত্মে দেখা যায়। কথা বুঝুন না? রাজনৈতিক কোনো নেতা কিংবা এলাকার কোনো মনে করেন যারা কিনা একটু গুন্ডামি চুন্ডামি করে, এরা কিন্তু একটা কিছু কইরালেও কেউ কিছু কয় না, কয় এরা তো এগুলো করেই। কথা কই না কেরে? কিন্তু সারা দেশে পরিচিত একজন হুজুর, এবং শুধু আল্লাহ মাফ করুক, শুধু হুজুর না, যারা যে কোনো আন্দোলনে সবার আগে ঝাঁপাইয়া পড়ে, বুঝেন নাই? রাষ্ট্রের যে কোনো গুরুত্বপূর্ণ আন্দোলনে, ক্রাইসিস মুভমেন্টে আমরা যারা আগায় আসি, এদের জন্য ভারতীয় যারা দালাল কিংবা ভারতীয় চাটুকার, এদের জন্য আমরা থ্রেট না? এরা যখন দেখে যে অমুক হুজুরে পাইছি, শুধু আমি আর কিছু বলার দরকার নাই, যখন দেখে যে এরকম একটা হাদিয়া পাইছি, যে আলেমরাই বলতেছে মাদানি হইল চিটার প্রতারক, তখন কি খুশি হয় না? কি মনে করছেন? এই যে উনি বলতেছিল যে একটা ক্রিকেটারের পর্যন্ত এরা নিতে চায় না, এরা যদি পারতো আফগানিস্তান, পাকিস্তান, চীনের ভয় না থাকতো, বাংলাদেশে মিলতো মিয়া। যারা একটা ক্রিকেটার মুসলমান সহ্য করতে পারে না, একটা ক্রিকেটার ক্রিকেট বল খেলে, কি গুলি করবো এরা দেশ গিয়া? সে মুস্তাফিজ কি গুলি করতো বাউ ভাই? হ্যাঁ, তো মনে হইতেছে তাদের ক্রিকেট মাঠে গিয়া সব প্লেয়াররা গুলি করবো। এই একটা লোকেরা সহ্য করতে পারে না, তাইলে মনে করেন যদি এরা, শুনেন, অনেকেই কয় বিশাল বড় রাষ্ট্র, ভারত এই করে ফেলবে, দেখ ঘোড়ার ডিম করবে। ওরা যদি বাংলাদেশে হামলা করে, সাথে সাথে চতুর্দিকে হামলা হইয়া ভারত খান খান হয়ে যাবে। আর আমরা তো শহীদ হইতামই আইছি, সুবহানাল্লাহ, এই দুনিয়াটা কি আমরা বাচ্চা থাকতে আইছি? আমরা তো শহীদ হইতেই আইছি, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ঈমানের জন্য জীবন দিয়ে দিব। হিন্দুত্ববাদী ভারতের ভয় পাওয়ার টাইম আছে? তো এখন এই লোকগুলো যারা কিনা ভারত থেকে খুনি পাঠায়া, খুনিকে সেফ এক্সিট দিয়া, রয়ের সাজানো প্ল্যানিংয়ে বাংলাদেশে কিছু কুলাঙ্গারকে দিয়া, টাকা দিয়া আমাদের ভাই শরীফ উসমান হাদিকে হত্যা করায়। কি করায়? হত্যা করায়। আচ্ছা, কন্ত শরীফ উসমান হাদি বাইরে নিয়ে যা হইছে, যেই পরিমাণ মানুষ তার জানাজাই হয়েছে, যেই পরিমাণে মানুষ তার জন্য কান্না করছে, আমি নিজের চোখে দেখছি। ছোট ছোট বাচ্চা, রিক্সাওয়ালা, শ্রমিক, পুলিশ, উকিল, মুফতি, মাওলানা, সকল স্তরের মানুষ তার জন্য কান্না করছে, এখনো কান্দে। আমার বলেন, লোকটা যদি জানা যাইতো যে লোকটা মানুষের কাছ থেকে টাকা নিয়ে নির্বাচনের নামে প্রতারণা করছে, এত লোক কান্দতো? কথা মনে হয় বুঝেন নাই। আরে আমরা আপনারা হত্যাযোগ্য করতেছেন, আপনারা বুঝতেছেন না? একদিন আমাদের কেউ শুট করবে, এ জাতি মনে করবে দূর ওই লোক তো মাহফিলের নামে টেয়া লয়ে প্রতারণা করে, দূর মরছে, ভালো হইছে। হত্যাযোগ্য করতেছেন আপনারা, আপনারা বুঝতেছেন না। মনে করেন আপনাদের এই নেতা ওই ডাক্তার মানুষ, হ্যাঁ, উনি যদি এমন কোন, আল্লাহ না করুক, খারাপ কাজের প্রচারণা হয় এলাকায়, আল্লাহ না করুক, তাইলে উনার জন্য কিন্তু পরবর্তী সময়টা কঠিন হয়ে যাবে। এমনকি শত্রুপক্ষ যদি ওনারা ঘায়েল করে, সাধারণ মানুষের মধ্যে ওই প্রতিক্রিয়া হবে না যেটা এখন হবে। কেন? কারণ মানুষের মধ্যে মেসেজ যাবে খারাপ। তো আমাদেরকে যদি আল্লাহ না করুক, আমরা তো বেশি দিন বাঁচবো না, এটা আমরা জানি ভাই, এটা আমাদের জানি। আমরা যারা আন্দোলন সংগ্রামী, বিপ্লবী, কারো কথা শুনি না, কারো চাটুকারিতা করি না, এদের হায়াত, আমরা খুব লম্বা হায়াত নিয়ে আসি না আল্লাহর কাছে, এটা বুঝি। কিন্তু আপনার মতো আতিকুর রহমান নোমানিরা জাতির সামনে আমাদেরকে যোগ্য করে তুলছে। যোগ্য বুঝেন? মানে যে কুত্তা পাগল হয়ে যায়, এই কুত্তারে এলাকায় মারলে কোনো বিচার হয়? কি কয়ে চালায় দেন, যাদের পাগল হয়ে গেছে গা। ঠিক কি ঠিক না? আরেক ভদ্রলোকের পালিত কুকুর মারলে পিডে আপনারা তক্তা ছুড়ে লেব। এটাকে বলে নেম কিলিং। নেম কিলিং মানে যোগ্য করে তোলা। তো আপনাদের মতো আলেমরা আমাদেরকে প্রতারক বইলা কি করতেছেন? নেম কিলিং করে আপনি আমাকে যোগ্য করে তুলছেন। আমি আজকে আপনাদের সামনে মুমিনদের পরীক্ষা, আল্লাহর পক্ষ থেকে মুমিনের উপর পরীক্ষা, এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ।
আসলে আল্লাহ পাক দাপে দাপেই মুমিনকে পরীক্ষা করেন। যারা আল্লাহর বান্দা মুমিন, তাদের ইমানের অবস্থা অনুযায়ী, ইমানের হালত অনুযায়ী আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করেন। আর্থিক সমস্যা, কারো ঘরে আর্থিক সংকট, এটা একটা পরীক্ষা। কেউ পরিবারের বড় ধরনের অসুস্থ, এটাও একটা পরীক্ষা। কারো নামে মামলা হয়ে গেছে, এটাও তার জন্য একটা পরীক্ষা। কেউ জেলে চলে গেছে, এটাও তার জন্য একটা পরীক্ষা। রিমান্ড হইছে, একটা বড় পরীক্ষা। এই দুনিয়ার বাস্তবতায় আল্লাহ পাক অনেক ধরনের পরীক্ষা আমাদেরকে করবেন। এটা এমন না যে আমি তো মুমিন, আমি মুসলমান, হ্যাঁ, কাফেররা ভালো চলতেছে, যে নামাজ পড়ে না সে ভালো চলতেছে, ভালো খাইতেছে, তা আমি নামাজ পড়ি, আমি আলেম মানুষ, কিংবা আমি খারাপ কাজ করি না, তাইলে আমার উপরে কেন পরীক্ষা হবে? বিষয়টা এমন না, বরং বিষয়টা হলো উল্টা। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, যে দুনিয়া বরং উল্টা। যে আল্লাহর রাসূল বলছেন যে দুনিয়া হলো কাফেরদের জন্য জান্নাতের সমতুল্য, আর মুমিনদের জন্য জেলখানার মতো। কিসের মতো? মুমিনরা চাইলেই সব কিছু করতে পারে না। এই জেলখানার মানে কিন্তু আবার এটা না যে বাস্তবিকভাবে মুমিন যারা সবাই খালি জেলই থাকবো। বিষয়টা আবার এইভাবে বুঝুন না, যে তাতে এমনিতে একামলে প্রায় 2.5 বছর 3 বছরের মতো থাকছি, আবার গেতাহন লাগবো, এত আর উপায় নাই। হাদিসটার ব্যাখ্যা হইল এরকম যে মুমিনের জন্য দুনিয়া জেলখানা মানে কি? জেলখানা মানে হইল মুমিন মন চাইছে, আল্লাহ না করো, শাহওয়াত উঠছে, একটা মেয়েরে দিয়ে ভাল লাগছে, মেয়ের সাথে তার থাকতে মন চাচ্ছে, কিংবা তার সাথে, কিন্তু সে বেপরদায় যাবে না, সে ওই মেয়েটার সংস্রবে যাবে না, এবং কোনো ধরনের কুপ্রস্তাব তাকে দিবে না, কিন্তু তার মনটা কি চাচ্ছে, মনটা কি করতেছে, তাহলে মন চাচ্ছে সে করতে পারতেছে না। এটা এক ধরনের কষ্ট না? এটা একটা জেলখানা। শীতের সকাল, ভোর 6টা, হাইরে তীব্র শীত, 3-4 দিন ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আসার পরের থেকে আর সূর্য ওঠে না। এই যে কঠিন পরিস্থিতি, ফজরের সময় হাইরে হাড় কাঁপানো শীত, উড়া যাইতেছে না, এটা এই বেড়ার দোষ না, উনার দোষ না এটা, কিন্তু আল্লাহর কুদরতে মিলে গেছে। উনি আসার পরের দিন থেকে আর কি হয় না, এবার আজকে আলহামদুলিল্লাহ কিছুটা উঠছে। আমি এগুলা কারো সামনে বলি না, এগুলা ফুটানি পছন্দও করি না। অপু ভাইয়ের দাওয়াতে আমি একদিন গেছিলাম, এগুলো আমি কখনোই বলতে চাই না। পিরাপিরি ভাইয়ের, মিয়া নুরুদ্দিন অপু ভাই, একসাথে শরীয়তপুরে বাড়ি, প্রায় 2 বছর পাশাপাশি রুমে ছিলাম জেলখানায়, একই পাশাপাশি রুমে। তো বাংলাদেশে সবচাইতে বেশি মোহাব্বত করা একজন লোক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের, এটা হইল অপু ভাই। তো অপু ভাই কয়েকদিন বলছে যে আপনি একদিন আসেন, একটু বসের সাথে কথা বলেন, ভাইয়ের সাথে। তো একদিন গেছিলাম, আসর থেকে মাগরিব পর্যন্ত। এ আল্লাহর বান্দা, আমি ওপেন বলতেছি, আমি মিডিয়ার সামনে এগুলো বললে সমস্যা কি? এরা হইলো থাম্বনেল দিতে মজা লাগে, এগুলা বলতে চাই না, কখনো আজ পর্যন্ত বলি নাই। উনি দেশে আসার আগে আসর থেকে মাগরিব প্রায় 40 মিনিট রাষ্ট্রের, জাতীয়, আন্তর্জাতিক অনেক বিষয়ে আমি কথা বলছি। 40 মিনিট, 1-2 মিনিট না, কথা বলছেন। এটা আমি কেন বলতেছি, যে আমাদের কষ্ট লাগে যখন কিছু লোকের মধ্যে একবার স্থানীয় পর্যায়ের 2-1 জন লোক যখন দেখি যে মানে অযথাই একটা বিষয়কে কঠিন করতেছে, কষ্ট দিচ্ছে, তখন কষ্ট লাগে এটা, যে ভাই আপনি আপনার যে নেতা বা আপনি যার প্রতিনিধিত্ব করতেছেন, সে আসলে এমনটা চায় না, এটা আপনি বুঝতেছেন না। সে এমনটা চায় না, কিন্তু আপনি করে ফেলতেছেন। এই জিনিসটা ভালো হয় না, এই জিনিসটা দিন শেষে ক্ষতির কারণ হয়। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আমরা তো বললাম যে পরীক্ষা হবেই, মুমিনদের পরীক্ষা হবেই, এগুলো একটা পরীক্ষা। এর মধ্যে আজকে আসছি আরেক পরীক্ষায় পড়ে গেছি গা। রেজাউল করিম ইব্রাহিম ভাইয়ের মাহফিলে আইসা, এটা হইলো আমার শ্বশুর হাত ভেঙে গেছে, আমাদের নেত্রকোনার জেলা বিএনপি সভাপতি প্লাস ডাক্তার, এই নয়া ডাক্তার পাইলাম, আনোয়ার ভাই,
ডাক্তার আনোয়ার ভাইয়ের চেম্বারে আমি নিজে ময়মনসিং থুই আইছি, হসপিটালে রাইখা ভাই আমার শ্বশুরকে আমি এনে আসছি। তাহলে বুঝেন কিরকম বিড়ম্বনার মধ্যে যাইতেছি, মানসিকভাবে খাওয়া দাওয়া করি নাই। তো এই অবস্থায় আইসা আমি এইগুলোর শিকার এখানে হয়েছি। এটা পরীক্ষা, আসলেই পরীক্ষা। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, বলে না আমিন। এই আলোচনায় নিয়ে শেষ। কষ্ট নিছেন? কষ্ট নিছেন? কষ্ট পাইলে মাফ করে দিয়েন যে এটা হুজুর ওয়াজের বিষয়, কিন্তু আমি আমনে করি না। 30 সালের মানুষ, 30 সালের ইস্যু আজকে আবার গড়ছে লিয়ে কয়ে লাইলাম।